চীন আর পাকিস্তান সম্পূর্ণ একসাথে হয়ে ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলার প্ল্যানকে বানাচ্ছে। আতঙ্কবাদীদের হাতে চীনী নাগরিকের মৃত্যুর পরেও চীন পাকিস্তানকে সমস্ত রকম অস্ত্রগুলোকে সাপ্লাই করছে, যে সমস্ত অস্ত্রগুলো পাকিস্তান পরবর্তী টাইমে ভারতের খেলাপে ব্যবহার করবে। এখানে বড় ব্যাপার এটাই যে চীন আর পাকিস্তান নৌসেনার জন্য বানানো প্রথম হাঙ্গর ক্লাসের সাবমেরিনকে লঞ্চ করে দিয়েছে। আর এই সাবমেরিনের শিরোমণি লঞ্চ করেছে চীনের কোম্পানি চাংসিং ইন্ডাস্ট্রি গ্রুপের সুয়াং উ বেসে করা হয়েছে। সেই মুহূর্তে কিন্তু পাকিস্তানের নৌসেনা প্রমুখ অ্যাডমিরাল আশরাফ সেই বেসে কিন্তু মজুদ ছিল। বড় ব্যাপার এটাই যে এই ডেভেলপমেন্ট চীন আর পাকিস্তানের মাঝে হওয়া চুক্তি অনুসারে হচ্ছে, যেটাতে এখানে চীন পাকিস্তানকে একটা বা দুটো নয়, টোটাল আটটা সাবমেরিন উন্নত প্রযুক্তির সাথে দেয়া দাবি করেছে তারা। কিন্তু এখানে বড় প্রশ্ন একটাই যে পাকিস্তানের পাওয়া চীনের কাছে থেকে এই সাবমেরিনের প্রযুক্তি চীন আদৌ পাকিস্তানকে দেবে কি দেবে না সেটা আপনাদের বলে দিই আজকে। যে 8টি সাবমেরিনের মধ্যে 4টি সাবমেরিন নির্মাণ চীনের WSIG দ্বারা নির্মাণ করা হবে, আর বাকি 4টি টেকনোলজি ট্রান্সফার অনুসারে পাকিস্তানের করাচি শিপইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ভেতরেই করা হবে। আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন পাকিস্তানের পরিস্থিতি কিছুটা এরকম যে পূর্ব পাকিস্তানের মতো পাকিস্তানের সম্পূর্ণ চীনের অস্ত্রের উপর নির্ভরশীল হয়ে গেছে। আজকের দিনে পাকিস্তানকে কেউ অস্ত্র বিক্রি করে তো দূরের কথা, সেই সমস্ত অস্ত্রের ধারে কাছে পর্যন্ত ঘেঁচতে দিচ্ছে না। বলা হয়ে থেকে চীনের হাঙ্গর ক্লাসের সাবমেরিন অনেক রকমের মিশনকে করার জন্য নাকি প্রস্তুত, যেটি চীনের দাবি ভারতের জন্য চিন্তার বিষয় হবে। কিন্তু এখানে ইন্টারেস্টিং ব্যাপার এটাই, শুধুমাত্র বড় ইঞ্জিনের কারণেই চায়না মাল এমনিও ভালো না, তার উপর আবার সেটা ভারতের উপর কোনো প্রেশারকে বানাতে পারবে না। চীনের সাবমেরিনের কথা বললে এটিতে অত্যাধুনিক হাতিয়ার আর অত্যাধুনিক সেন্সরকে লাগানো আছে। চীনের দাবি অনুসারে অনেক রকমের বিপদের সঙ্গে মোকাবেলা করার জন্য নাকি সেটিকে প্রস্তুত বা ডিজাইন করা হয়েছে। চীনের এই হাঙ্গর ক্লাসের সাবমেরিনটির 76 মিটার লম্বা। হাঙ্গর ক্লাসের সাবমেরিনটি চীনের টাইপ 039A041 ক্লাসের একটি সিক্রেট সাবমেরিন। পাকিস্তানের তরফ থেকে এই সাবমেরিন সম্পর্কে বেশিরভাগ তথ্য কিন্তু সিক্রেটকে রেখেছে। আশা করা হচ্ছে চীনের এই হাঙ্গর ক্লাসের সাবমেরিন 6533mm এর টর্পিডো টিউব থাকবে। হাঙ্গর ক্লাসের সাবমেরিন হেভি ক্লাসের টর্পিডো আর অ্যান্টিশিপ মিসাইলকেও লঞ্চ করতে সক্ষম। সাবমেরিনের দ্বারা চীন পাকিস্তান একসাথে ভারতকে চারিদিক থেকে ঘিরে ধরার চেষ্টা করছে, কিন্তু ভারতও কম যায় না। ভারতও চারিদিক থেকে পাকিস্তানের চীনকে জব্দ করার ব্যবস্থা করছে। রিসেন্ট ভারতের বায়ুসেনা আর ফাইটার প্লেনের নিজেদের ক্ষমতাকে বৃদ্ধি করার জন্য, সাথে ফাইটার প্লেন অত্যাধুনিক শক্তিকে বাড়ানোর জন্য লং রেঞ্জ সুপারসনিক মিসাইলকে যুক্ত করেছে। আজকের দিনে এই মিসাইলের ব্যবহার বিশ্বের কয়েকটা হাতে গোনা দেশই ব্যবহার করে, সেই দেশের লিস্টের ভারতও কিন্তু একটা। বন্ধুরা, এবার আপনারাই বলুন, চীনের বানানো এই সাবমেরিন আদৌ কি ভারতের উপর প্রেশারকে বানাতে পারবে? এ বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।